বাবার বংশ আর মায়ের বংশ, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এরা আপনার বাবারও বংশ না, মায়ের বংশ না। তবে এদের পরে তাদের হক রয়েছে। আর শ্বশুর বংশ, যেমন শ্বশুর বংশ আপনার সেলাতুল আরহামের মধ্যে পড়ছে না, কথা বোঝা গেছে। কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের তো ইয়ে আপনার তারা ইয়ে রক্তের সম্পর্ক তাদের সাথে আছে। তো এই জন্য এই বিষয়টি গুরুত্ব রাখে, অবশ্যই গুরুত্ব রাখে। অনেকে এটাকে একেবারে হালকা করে দিচ্ছে, মোটে হালকার বিষয় নয় যে শ্বশুর বংশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ঠিক ওই রকমই ফুফুর সাথে তো আপনার রেহেমের সম্পর্ক রয়েছে, কিন্তু ফুফা তো ভাইদের সাথে বা ফুফার সাথে নেই। কিন্তু যেহেতু আপনার ফুফু সেই বংশের সাথে সম্পৃক্ত, সুতরাং তাদেরও একটা হক রয়েছে আপনার ওপর। তবে যারা সেলাতুল আরহামের অন্তর্ভুক্ত, যত গুরুত্ব রয়েছে ততটা গুরুত্ব নেই সেই ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল আহম ফাল মহিম, আরবিতে একটি কথা আছে, বেশি গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ। তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লায়াদ হলুল জান্নাত কাতেন, রাহেমের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, কথা বোঝা গেছে। কিন্তু আত্মীয়তা, এই আত্মীয়তা আপনার বাবার বংশের নয়, মায়ের বংশের নয়, কিন্তু এই বংশগুলির সাথে সম্পৃক্ত তারা, সুতরাং তাদের একটা হক রয়েছে, তাদের একটা হক রয়েছে। বারাকাল্লাহ ফিক।